আসসালামু আলাইকুম। মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় আরাকান বা রাখাইন রাজ্যে বসবাসরত রোহিঙ্গা মুসলমানদের গণহত্যার জন্য সারা বিশ্বে নিন্দিত ও ধিকৃত হয়েছে দেশটির সেনাবাহিনী। জাতিগত নিধন ও দেশ থেকে রোহিঙ্গাদের বিতাড়নের জন্য আন্তর্জাতিক আদালতে বিচারের সম্মুখীন হয়েছে মিয়ানমার। জাতিসংঘ মিয়ানমারের সেনাবাহিনীর সাথে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য না করতে সব দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। কিন্তু জাতিসংঘের এই আহ্বান উপেক্ষা করে পশ্চিমা বিশ্বসহ বিভিন্ন দেশের অনেক কোম্পানি ও প্রতিষ্ঠান মিয়ানমারের সেনাবাহিনীর সাথে ব্যবসা বাণিজ্য করে আসছে। মানবাধিকার লঙ্ঘনকারী একটি সেনাবাহিনীর সাথে এ ধরনের আর্থিক সংশ্লিষ্টতা মানবাধিকার লঙ্ঘনকে উৎসাহিত করারই নামান্তর এবং সম্পূর্ণ অনৈতিক কাজ বলে জাতিসংঘ মন্তব্য করেছে। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরভি দিবা। মিয়ানমার সেনাবাহিনীর সাথে কোন দেশ কিভাবে বাণিজ্য করছে আজ জানাবো সেসব তথ্য। মিয়ানমারে ২০১০ সালে দীর্ঘ প্রায় ৫০ বছরের সামরিক শাসনের আনুষ্ঠানিক অবসান ঘটে। এ সময় কথিত গণতান্ত্রিক নেত্রী অং সান সুচি ও তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি NLDর অনেক নেতাকর্মীকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়। শুরু হয় সামরিক শাসন থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রূপান্তরের পালা। সামরিক জান্তার শাসন চলাকালে আন্তর্জাতিক সম্প্রদায় মিয়ানমারের উপর যে কঠোর অর্থনৈতিক অবরোধ আরোপ করেছিল তা তুলে নেওয়া হয়। এরপর ২০১৫ সালের নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করে সুচির দল। মিয়ানমারের সেনাবাহিনী, যা টাটামাডো নামে পরিচিত, এখন তাদের হাতে অনেক ক্ষমতা রয়েছে। তারা দেশটির ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডের বিরাট অংশ নিয়ন্ত্রণ করে। বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানও পরিচালনা করে। এসব প্রতিষ্ঠানে যুগ যুগ ধরে চলে আসছে সীমাহীন দুর্নীতি। এখনও পার্লামেন্টের ১/৪ আসন সেনাবাহিনীর নিযুক্ত কর্মকর্তাদের জন্য বরাদ্দ রাখা হয়। মিয়ানমারের সেনাবাহিনী দেশটির সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের ওপর দীর্ঘদিন ধরেই ভয়াবহ নির্যাতন নিপীড়ন চালিয়ে আসছে। এর সর্বশেষ বহিঃপ্রকাশ ঘটে দেশটির রাখাইন অঞ্চলে রোহিঙ্গা মুসলমানদের উপর চরম নির্যাতন ও তাদের বাড়িঘর পুড়িয়ে দিয়ে দেশ থেকে বিতাড়নের ঘটনায়। ১০ লাখেরও বেশি রোহিঙ্গাকে বাংলাদেশে চলে আসতে বাধ্য করা হয়। মানবাধিকার লঙ্ঘনের এ ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে তীব্র সমালোচনার মুখে পড়ে মিয়ানমার ও তার সেনাবাহিনী। মিয়ানমারের মানবাধিকার লঙ্ঘনকারী সেনাবাহিনীর সাথে ব্যবসা বাণিজ্য করছে বিভিন্ন দেশের অনেক কোম্পানি ও প্রতিষ্ঠান। তাদের মধ্যে প্রায় নানা ধরনের চুক্তি স্বাক্ষরিত হচ্ছে। জাতিসংঘ মানবাধিকার কমিশন গত মাসে এসব কোম্পানিকে সতর্ক করলেও তারা তাতে কেউ কান দিচ্ছেন না। দুটি ব্রিটিশ ব্যাংক HSBC ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ভিয়েতনামের একটি কোম্পানিকে $৬ কোটি লোন দিয়েছে মিয়ানমারে মোবাইল নেটওয়ার্ক সম্প্রসারণ কাজ করার জন্য। মাইটেল নামে পরিচিত এই মোবাইল নেটওয়ার্কের ২৮% নিয়ন্ত্রণ করে সেনাবাহিনী নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান মিয়ানমার ইকোনমিক কর্পোরেশন। ইসরায়েলের প্রযুক্তি প্রতিষ্ঠান গিলাদ স্যাটেলাইট নেটওয়ার্কও মাইটেলের সাথে ব্যবসা করছে। অস্ট্রেলিয়ার সরকারও পরোক্ষভাবে মিয়ানমার সেনাবাহিনীর সাথে ব্যবসা করছে। দেশটির সরকারি প্রতিষ্ঠান ফিউচার ফান্ড ভারতীয় বহুজাতিক কোম্পানি আদানিতে $২৫ লাখ বিনিয়োগ করেছে। আদানি আবার ব্যবসা করছে মিয়ানমার ইকোনমিক কর্পোরেশনের সাথে। আদানি ইয়াঙ্গুনে মিয়ানমার ইকোনমিক কর্পোরেশনের মালিকানাধীন জমিতে একটি কন্টেইনার পোর্ট নির্মাণ করছে। এদের সাথে ব্যবসা করা অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে জাপানের কিরিন হোল্ডিংস, দক্ষিণ কোরিয়ার পোস্কো স্টিল, ভারতের ইনফোসিস, হংকংয়ের ইউনিভার্সাল অ্যাপারেল ইত্যাদি। মিয়ানমার সেনাবাহিনী ২০১৬ সালে দেশটির পশ্চিমাঞ্চল রাখাইন প্রদেশে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মিকে দমনের নামে রোহিঙ্গাদের বিরুদ্ধে নৃশংস অভিযান চালায়। সেখানে তারা পোড়ামাটি নীতি অনুসরণ করে সাধারণ রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুদেরকে নির্বিচারে হত্যা ও বাড়িঘর জ্বালিয়ে দেয়। এতে ওই এলাকার মানবাধিকার পরিস্থিতির চরম অবনতি ঘটে। তখন থেকেই জাতিসংঘ মিয়ানমার সেনাবাহিনীর সাথে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য না করার জন্য সব দেশের প্রতি আহ্বান জানিয়ে আসছে।
সেনাবাহিনীর নৃশংসতা তদন্ত করে দেখার জন্য জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল 2017 সালের মার্চে একটি স্বাধীন তথ্যানুসন্ধানী মিশন নিয়োগ দেয়। এতে অস্ট্রেলিয়ার সাবেক মানবাধিকার কমিশনার ক্রিস সিদোতি, ইন্দোনেশিয়ার সাবেক প্রসিকিউটর জেনারেল মারজুকি দারুসমান ও শ্রীলঙ্কার মানবাধিকার কর্মী রাধিকা কুমারাস্বামীকে অন্তর্ভুক্ত করা হয়। এই তথ্য অনুসন্ধানী মিশন 2018 সালের সেপ্টেম্বর মাসে তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করে। এতে তারা বলেন, সেনাবাহিনী হাজার হাজার সাধারণ রোহিঙ্গাকে হত্যা ও গুম করেছে, তাদের বাড়িঘর ও সহায় সম্পদ ধ্বংস করেছে, নারীদেরকে গণধর্ষণ করা হয়েছে। প্রতিবেদনে গণহত্যার দায়ে সেনাপ্রধান সিনিয়র জেনারেল মিন অং লাই ও 5 জন সেনা কমান্ডারের বিচার করার সুপারিশ করা হয়। 2019 সালের সেপ্টেম্বর মাসে মিয়ানমার সেনাবাহিনীর অর্থনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের উপর একটি প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘের তথ্যানুসন্ধানী মিশন। এতে বিভিন্ন দেশের ব্যবসা প্রতিষ্ঠানকে মিয়ানমার সেনাবাহিনীর সাথে সব সম্পর্ক ছিন্ন করার সুপারিশ করা হয়। একই সঙ্গে তাদের নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানগুলোর সাথে ব্যবসা না করার আহ্বান জানানো হয়। তথ্য অনুসন্ধানী মিশন বিভিন্ন দেশের সরকার ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান, বিশেষ করে বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক অর্থ তহবিল IMF-কে অনুরোধ জানায় মিয়ানমারের সামরিক বাহিনীকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করে ফেলতে। প্রতিবেদনে বিশেষ গুরুত্ব দেওয়া হয় মিয়ানমার ইকোনমিক কর্পোরেশন ও মিয়ানমার ইকোনমিক হোল্ডিংস লিমিটেডের উপর। এ দুটি প্রতিষ্ঠান সামরিক জান্তার নিয়ন্ত্রণে থেকে ম্যানুফ্যাকচারিং, নির্মাণ, রিয়েল এস্টেট, ইন্ডাস্ট্রিয়াল জোন, ফিন্যান্স ও ইন্স্যুরেন্স, টেলিযোগাযোগ, খনি ইত্যাদি খাতে একচেটিয়া ব্যবসা হতে প্রচুর মুনাফা করছে। প্রতিষ্ঠান দুটি 1916 সালে পাবলিক কোম্পানি করা হলেও এখনও তাদের মুনাফার বড় অংশই সেনাবাহিনীর হাতে চলে যায়। জাতিসংঘের তথ্যানুসন্ধানী প্রতিবেদনে ব্রিটিশ কোম্পানিগুলো যেন মিয়ানমার সেনাবাহিনীর সাথে ব্যবসা না করে সেজন্য তাদের উপর চাপ দিতে ব্রিটিশ সরকার প্রতি আহ্বান জানানো হয়। তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব এর কাছে পাঠানো এক চিঠিতে এই আহ্বান জানানো হয়। চিঠিতে মিয়ানমার সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করার জন্য ব্রিটিশ সরকার প্রতি আহ্বান জানানো হয়, কিন্তু ব্রিটিশ সরকার তা করতে অস্বীকৃতি জানিয়েছে। তারা চায় না তাদের দেশের কোম্পানিগুলো মিয়ানমার সেনাবাহিনীর সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ করুক। জাতিসংঘের তথ্য অনুসন্ধানী মিশনের প্রতিবেদনে মিয়ানমারে ব্যাপকভাবে বিনিয়োগ বন্ধ করার কথা বলা হয়নি, বরং দেশটিতে বিভিন্ন দেশের ব্যবসা প্রতিষ্ঠানকে বিনিয়োগ করার মাধ্যমে দেশটির অর্থনৈতিক অগ্রগতি অর্জন ত্বরান্বিত করার কথা বলা হয়েছে। কেননা যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া ও অন্যান্য দেশের মিয়ানমারের উপর দীর্ঘদিন ধরে কঠোর অর্থনৈতিক অবরোধ আরোপ করার ফলে দেশটির অর্থনীতি ভেঙে পড়ে। সম্ভবত সে কারণেই জাতিসংঘের তথ্য অনুসন্ধানী মিশনের প্রতিবেদনে বিনিয়োগের এ আহ্বান জানানো হয়েছে। কিন্তু এক্ষেত্রে দেশীয় সেনাবাহিনীর সাথে কোনো ব্যবসা বাণিজ্য না করার বা তাদেরকে জড়িত না করতে বলা হয়েছে। মিয়ানমারের সেনাবাহিনীকে উপেক্ষা বা অগ্রাহ্য করে সে দেশে বিদেশি কোনো কোম্পানির পক্ষেই ব্যবসা বাণিজ্য করা সম্ভব নয়। সে কারণে বিদেশি কোম্পানিগুলো লো প্রোফাইলে থেকে নানা কৌশলে মিয়ানমার সেনাবাহিনী নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানগুলোর সাথে ব্যবসা করে আসছে। যেমন ভারতের আদানি কোম্পানি দাবি করে থাকে যে বন্দর নির্মাণ বা মিয়ানমারের উপর অস্ত্র ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিল, তখন তাদের বিভিন্ন কোম্পানি নানা কৌশলে মিয়ানমারের সেনাবাহিনীর নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানগুলোর সাথে ব্যবসা করেছে। মানবাধিকার লঙ্ঘনকারী একটি দেশের সেনাবাহিনীর সাথে আন্তর্জাতিকভাবে পরিচিত কোনো প্রতিষ্ঠানের ব্যবসা বাণিজ্য করা সমীচীন নয়, কিন্তু এসব প্রতিষ্ঠান এখন নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে তাদের সাথে ব্যবসায়িক চুক্তি করেই যাচ্ছে, যা পরোক্ষভাবে মিয়ানমারের সেনাবাহিনীর মানবতা বিরোধী কর্মকাণ্ডকে সমর্থন জুগিয়ে যাচ্ছে। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি নিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।